কাজী সাহেব সহ গ্রামের মুরব্বিয়ানবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা জনাব মোশাররফ হোসেন আরশাদি, ৪ নং বারোপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি জনাব হাজী রফিকুল ইসলাম সাহেব এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আইন ছাত্র পরিষদের যুগ্ম সম্পাদক জনাব আনিসুর রহমান, উপস্থিত আছেন একতা সমাজ সংঘের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন শ্রীনিবাস ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং আমি ১ নং বিজয়পুর ইউনিয়ন বিএনপি এর প্রচার সম্পাদক সহ অত্র এলাকার সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষা ক্ষেত্রের জনগণ। আমি আমাদের এই কিশোরদেরকে বলতে চাই, কিশোররা তোমরা হয়তো জেনে থাকো 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, এই দেশের প্রায় ৩০ লক্ষ লোক পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছেন। এর ভিতরে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের শ্রীনিবাস গ্রামের ২ জন, ৩০ লক্ষ শহীদের ভিতরে আমাদের শ্রীনিবাস গ্রামের ২ জন শহীদ আছেন, শহীদ আতর আলী সাহেব এবং শহীদ বাদশাহ মিয়া সাহেব। আমরা আজকের এই মহান বিজয় দিবসে শ্রদ্ধা ভরে ওনাদেরকে স্মরণ করছি। আমি আজকের এই বিজয় দিবসের বক্তব্য সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দ এবং আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ফাউন্ডিং ফাদার্স প্রতিটি দেশের একটি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার জন্য কতিপয় লোক পিতৃত্বের ন্যায় কাজ করেন, গার্ডিয়ানের মতন। ওনাদেরকে বলা হয় ফাউন্ডিং ফাদার্স বা হচ্ছে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে এরকম কয়েকজন লোক এই ফাউন্ডিং ফাদার্সের দায়িত্ব পালন করেছেন। আমরা ওনাদেরকে স্মরণ করছি, শ্রদ্ধা করছি এবং আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি শুধু একজন স্বাধীনতার ঘোষকই নয়, উনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার এবং সরাসরি যুদ্ধক্ষেত্রের মুক্তিযোদ্ধা। আমরা সবাইকে স্মরণ করছি। আমি শিশুদেরকে বলবো যে হচ্ছে তোমাদের এই মাদ্রাসায় তোমাদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসা পত্র প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তগণ বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতির শিক্ষা দিচ্ছেন, সাধারণ শিক্ষা দিচ্ছেন। এটা একটা বিশাল প্রাপ্তি যে হচ্ছে মানে আমরা একই সাথে ধর্মীয় এবং জাতীয় এবং হচ্ছে সাধারণ শিক্ষা পাচ্ছি। এই সমন্বয়টার জন্য আমরা দারুল নাজাত মাদ্রাসার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যেই সব শিশুরা গ্রামে আছে তারা এই প্রতিষ্ঠানে যাতে ভর্তি হয়ে সমূহ আরবি শিক্ষা, বাংলা শিক্ষা, আমাদের ইসলামী কালচার এবং আমাদের জাতীয় কালচার সবগুলো কালচার শিক্ষা গ্রহণ করতে পারছে, এই জন্য আমরা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, হাজার হাজার বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধের সংগঠকদেরকে, স্বাধীনতার ঘোষককে সবাইকে স্মরণ করছি এবং আমরা শিশুরা যাতে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা রেখে বড় হতে পারি। আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানিয়ে একতা সমাজ সংঘের নেতৃবৃন্দকে, শ্রীনিবাস ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পরিষদের নেতৃবৃন্দকে এবং গ্রামের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ এবং শিক্ষা ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিবর্গকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।